পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগ ও তালম বৃক্ষরোপণ সমিতির যৌথ উদ্যোগে রানীরহাট তাড়াশ আঞ্চলিক সড়কে রানীরহাট থেকে ধোপাগাড়ি পর্যন্ত প্রায় 25,000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরের 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা রানীহাট হইতে ধোপাগাড়ি পর্যন্ত বৃক্ষরোপণের চারা রোপণ করতেছি। এই গাছ আমার, আপনার, সবার। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাড়াশ ফরেস্ট অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, তালম ইউনিয়ন বৃক্ষরোপণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এসাহাক আলী মেম্বার, গোলাম মোস্তফা সহ সমিতির অন্যান্য সদস্যরা। আজকে 1 নম্বর তালম ইউনিয়ন বৃক্ষরোপণ সমিতি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাই আমাদের সদস্যগুলো অংশগ্রহণ করছেন এবং সহযোগিতা করছেন বন বিভাগ, বাংলাদেশ সরকার। আর এলাকার সবাইকে আমি অনুরোধ জানাবো বৃক্ষ সবার জন্য। এই বৃক্ষগুলো আপনারা দেখাশোনা করবেন। বৃক্ষ শুধুমাত্র সমিতির জন্য না, বৃক্ষ সারা পৃথিবীর সবার জন্য। তাড়াশ ফরেস্ট অফিসার মোহাম্মদ কামরুজ্জামান জানান, সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অংশগ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা বিভিন্ন সড়ক ও খালি জায়গায় আরও বৃক্ষরোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে তার এই 25 কোটি বৃক্ষরোপণ কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে তাড়াশ উপজেলা রানীরহাট বাজার হইতে ধোপাগাড়ি পর্যন্ত এবছর চলতি অর্থবছরে 25,000 বৃক্ষরোপণ করা হবে। তার মধ্যে বনজের মধ্যে আছে মেহগনি, শিশু, চিকরাশি, আর ভেষজের মধ্যে আছে হর্তকি, আমলকি, বহেরা, অর্জুন, নিম, এবং ফলজের মধ্যে আছে আম, কাঁঠাল, জাম, জলপাই ইত্যাদি। দর্শন এবং আমি তদারকি কাজে এখানে আসছিলাম সকালে, এবং আমি সারাদিন এখানে থাকবো যতক্ষণ পর্যন্ত লেবাররা কাজ চলে। তিনি আরও বলেন, এই কর্মসূচির আওতায় চিকাশি, শিশু, মেহগুনি, শিমুল, জাম, কাঁঠাল, অর্জুন, হর্তকি, নিম সহ বিভিন্ন প্রজাতির প্রায় 25,000 গাছের চারা রোপণ করা হচ্ছে। এসব গাছ ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের সকলের সহযোগিতা কামনা করেন।